নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে ছোট সাইজের 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। যেহেতু ইলিশ মাছের রেসিপি, সরষের তেলে করলেই ভালো হবে। 5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। এক পাশাই ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দেবো। যেহেতু ইলিশ মাছ হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 5 ফোড়ন। দশ 15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আর আলু ব্যবহার করলাম না। আপনারা চাইলে বেগুনের সাথে আলু ব্যবহার করতে পারেন। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। বেগুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ঝালের জন্য ছোট 1 চামচ রেড চিলি পাউডার। মশলা ও বেগুনের সাথে লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেবো। 4-5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে বেগুন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। কখনোই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না। তাহলে বেগুন গলে যাবার সম্ভাবনা থাকতে পারে। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। মশলার সাথে বেগুন প্রায় কষানোর সময়ই সেদ্ধ হয়ে এসছে। গ্রেভির সাথে বেগুন 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ।
গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট রেখে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।